হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর সকালবেলা না একটু উঠোনে দাঁড়িয়েছিলাম, তারপরে হট করে না চোখটা শিউলি ফুল গাছের দিকে গেছে। আর এখন তো শিউলি ফুল হয় না, তারপরে দেখছি একটা শিউলি ফুল ফুটেছে, তো মনটাই ভালো হয়ে গেল সকালবেলা। তারপরে এই যে ছেলের এখন কাশি হয়েছে, এখন কদিন এরকম খাওয়াবো জানি না, দেখি এই পাতায় যদি না কমে তো তারপরে ডাক্তারের কাছে নেব। মানে কাশি তো খুব বেশিও না, মানে হালকা কাশি, তো ওর জন্য একটু বাকশক পাতা আর বাবু তুলসী পাতা, গোলমরিচ, আদা, মধু এগুলো জাল দিয়ে ছেলেকে খাওয়াচ্ছি। তো এতে যদি কমে যায় তাহলে আর ডাক্তারের কাছে যেতেও হবে না। তো এই যে তারপরে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে দেখছি আমার বর বাজার থেকে একটু মাছ নিয়ে এসে, তো চিংড়ি মাছ নিয়ে এসে, আর চালটা ছিল না তো চালও নিয়ে এসছে। তো তারপরে এই যে নারকেলটাও ছালিয়ে দিচ্ছে ও। আর সকাল সকাল এত বড় বড় চিংড়ি মাছ এনেছে, তো নিশ্চয়ই মালাইকারি খাবে বলেই তো এসে নারকেলটাও ফাটিয়ে নিল। আর এটাই দেখো জল এই পর্যন্তই, এত বড় নারকেলটা এইটুখানি জল। তো নারকেলটা এমনি মোটা আছে, তো এটা দিয়ে মালাইকারি হবে আজকে। তারপরে দেখছি এই যে কুকুরটাও চলে এসেছে, তো ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম। আর আমি এই জামা প্যান্ট কিছু ছিল তো ওগুলো একটু রোদে দিচ্ছি, তো ওগুলো আবার দুপুরবেলা তুলে নেব। তো তারপরে আমি নিজেও একটু চা নিয়ে বসলাম। তো চা খেতে খেতে দেখছি ওই দিদাটাও এসছে, তো বললাম আসো তাহলে একটু চা খেয়ে নাও। তোমরা ভাবছো তো যে আজকে সকালবেলায় হঠাৎ দিদা এসছে, তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কারণটা হচ্ছে আমি ওই যে আগের দিন সেচি শাক রান্না করেছি, তো দিদাকে বলেছিলাম যে আমি অর্ধেকটা তোমার জন্য রেখে দিয়েছি। তো দিদা বললো ঠিক আছে দিয়ে ওখানে, আমি কালকে নিয়ে গিয়ে ভেজে খাবো। তো ওই জন্য এসছে, তো দিদাকে দিয়ে দিলাম শাকটা। দিদা চা খেয়ে শাকটাও নিয়ে চলে গেল। তারপরে এই যে আমি একটু আলু সেদ্ধ ভাতও করে নিলাম। এখন চলে যাচ্ছি দোকানে, ঘরে দেখছি সার্ফ নেই, তারপরে তোমার নুন নেই, তো এগুলো আনতে যাচ্ছি দোকান থেকে। আমার বর সকালে যখন বাজারে গেছে আমি ওকে তখনই বলেছি যে একটা সার্ফের প্যাকেট এনো, একটা নুনের প্যাকেট এনো, আর শুকনো লঙ্কা নেই, ওই যে আলু সিদ্ধ দিয়েছি তো ওটা মাখবো। তো কি আনেনি, ভুলে গেছে। তো বললো ঠিক আছে তুমি দোকান থেকে নিয়ে আসো, তো ওই আমি তখন দোকান থেকে নিয়ে এসেছি। তো আর এই যে দেখো আমার ছেলে মাটি দিয়ে খেলা করছে, তাই ওর বাবা বলছে আর তোদের সময় যখন আমরা খেলতাম কত কিছু বানাতাম, আর তোরা এখন হাবি জাবি বানাস, কোনো দরকারির কোনো জিনিস তো বানাসও না। আর এই যে ওরা দুজন মিলে এখন গেল সেই মাঠের দিকে, একটা ডুমুর গাছ আছে, তো গাছটায় যদি ডুমুর থাকে তো নিয়ে আসবে। তো গেছে, তো পেলে তো ভালো, তাহলে একদিন একটু ডুমুরও রান্না হয়ে যাবে। আর আমার বর না একটু ডুমুরটা খুব পছন্দ করে, তো ওকে একটু চিংড়ি মাছ দিয়ে ভালো করে যদি রান্না করে দিই না, ও পারলে একাই খেয়ে নেবে, এরকম ভীষণ ভালোবাসে ডুমুর। আর আমার বর বলে ডুমুর খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। তো ডুমুর যখনই আনে না আমার মায়ের কথা ঠিক মনে পড়ে, কেন এটা এত ঝামেলার একটা জিনিস যেটা মার একদম সময়ও হয় না করে খাওয়ার। তো মা যদি ধারে থাকতো আমি রান্না করে করে মাকে দিয়ে আসতাম। ও আমার ছেলেও কি কিছু বানাতে পারে না মাটি দিয়ে, দেখো কি সুন্দর টুপি বানিয়েছে। তখন আমি আমার ছেলেকে বলছি কদিন আগে যে আমরা দীঘা থেকে ঘুরে আসলাম, তা তখন ওখানে বসে টুপি কিনলে না কেন, এত যে বললাম যে একটা টুপি নেবে, তখন তো বললে যে না নেবো না নেবো না, এদিকে টুপিটা তো খুব সুন্দর বানিয়েছো। তো তারপরে এই যে দেখো এখানে তেল এনে রেখেছিল, তো সর্ষের তেলটা এখন আমি বোতলে ঢেলেও নিলাম। তো ওকে বলছি এবার একটা বোতল নিয়ে আসো, এই বোতলটা কেমন হয়ে গেছে, আর বোতল নেই বলে ওই একটা বোতলেই সবসময় ঢালি। তো এই যে সকালবেলা কিছু জামা কাপড় না আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলো এখন এই যে ধুয়েও নিয়ে আসলাম আর মেলেও দিচ্ছি। আর এবারে আমি স্নানটা করে নেব, আর স্নান করে রান্নাটাও বসিয়ে দেবো। আর রান্না বলতে তো ভাত তো করাই আছে, একটু চিংড়ি মাছের মালাইকারি করব। আর এই যে আমি হলুদ সোয়েটারটা এই যে মেলছি না, এইটা যে আমার ছেলের যে কি প্রিয় একটা সোয়েটার, সে আর কি বলবো, এতগুলো সোয়েটার রয়েছে, ও সবসময় ওইটাই পরবে। তো এই যে আমি তারপরে স্নান করে পুজো দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। তো এই যে এবার চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি। তো আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। তো এবার একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি নুন দিয়ে। তো এই যে আমি ভাজাও বসিয়ে দিয়েছি, আর আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি মশলা নিয়েছি তোমার পেঁয়াজ, টমেটো আর আদা বাটা। আর এদিকে আমি নারকেল থেকে দুধটাও বের করে রেখেছি। আর রান্না করার সময় না খুব টেনশান হচ্ছিল, অনেক দিন বাদে করছিলাম তো ভালো হবে কি হবে না, তো তারপরে ভালোই হয়েছিল। আর এদিকে আমি দেখো ফোড়নের জন্য জিরে আর গোটা গরম মশলা আর এলাচ ফোড়ন দিয়ে আমি এই যে মশলাটাও কষে নিচ্ছি। তো এবার আমি নারকেলের দুধটাও দিয়ে দিচ্ছি। তো এরপরে একটু নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। তো এটা হয়ে আসলে একটু লাস্টে চিনিও দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।